আমি স্পিকারে কথা বললাম, আমি স্পিকার সবার সঙ্গে কথা বলতে পারবো, কোনো সমস্যা নেই। আমি যে কথাটা বলেছি সে কথা দায়ভার আমার। আপনি একটা কথা বলুন যে একটা তো স্তর থাকে, আমাকে একটা সাব ইন্সপেক্টর আমার আন্ডারে আছে, তার উপরে থানার আইসি আছে, তার উপরে আমি আছি, আমার উপর এসপি সাহেব আছে, তার উপরে এসপি ম্যাডাম আছে, ঠিক আছে, এটা থানা আছে, আমাদের উপরে ডিসি সাহেব আছেন। আমার কি এখতিয়ার আছে আমি ডাইরেক্ট ডিসি সাহেব ফোন করবো? পারি না। আমি তো ওনাকে বলবো, তাহলে একজন সাব ইন্সপেক্টর আমাকে কী করে ফোন করে হঠাৎ করে লাউড স্পিকারে কথা বলতে চায়? তার সুপিরিয়র হচ্ছে আইসি, আইসি আমাকে বলবে। সেটা আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং স্যার, আমাদের নয়। সেটা আপনার শোনার ভুল হয়েছে। মানে আমি কেন বলতে যাবো ভাগা? স্পিকারে ছিল ফোনটা স্যার, আমি ছেড়ে দিন, ছেড়ে আমি ওই আর্গুমেন্টে যাচ্ছি না, বাদ দিন বিষয়টাকে, ঠিক আছে। এই বিষয়টা এখানে গেল। আমরা এসপি ম্যাডামের কাছে 10 জুলাই এনার কাছে লিখিত জমা করে যাই, ঠিক আছে। 10 আগস্ট পর্যন্ত আমরা অপেক্ষা করি, তারপরে কালকে এসে আমরা ওনাকে লিখিত জমা করে আমরা এখানে অনশন ধর্মঘটে বসি, ওনাকে জানিয়ে বসি আমরা এখানে, ঠিক আছে। তারপর আমাদের কাছে বারংবার প্রেশার ক্রিয়েট করা হয় এখান থেকে উঠে যাওয়ার জন্য, যে বাবা তোমরা অনশন ভঙ্গ করো, আমাদেরকে নিজে স্যারের সঙ্গে কথা বলানো হয়, ঠিক আছে, বারবার বলা হয়। আমাদের একটা দাবি ছিল যে আমাদেরকে একটা তো আশ্বাস দিক, 1 মাস 2 মাস 3 মাস, যে 2 মাসের অপশানটা আমাদেরকে দিচ্ছে 2 মাস, কিন্তু তার একটা ফাইনাল যে হ্যাঁ 2 মাসের মধ্যেই হবে, এরকম করে অ্যাপ্রুভ চাইছি আমরা, যে হয়ে যাবে 2 মাসের মধ্যে। এমন না যে 2 মাসের মধ্যে না হলে আবার আমরা সবাই নেব, তার 3 মাস, সেখান থেকে 6 মাস হতেই থাকবে কন্টিনিউ। একটা আশ্বাস আমরা ভরসা চাইছিলাম, ঠিক আছে। সেই বিষয়টা গেল। কাল রাতে যে ঘটনাটা ঘটলো আমাদের সঙ্গে, এই যে এতগুলো থানার পুলিশ আইসি থেকে শুরু করে আমাদের পিছনে যেভাবে অনুষ্ঠান থেকে তোলা থেকে বিরত করার চেষ্টা করছে, সেই এফর্টটা যদি মূলত শহীদুলের পিছনে দেওয়ার চেষ্টা করতো, তাহলে মনে হয় শহীদুল হয়তো অ্যাটাচ হয়ে যেতে পারত। কিন্তু ওনারা পুরো ফুল ফোর্স নিয়ে আমাদের উপরে অ্যাটাক করেছে। কাল রাতের ঘটনায় বলি, রাত্রি 1:30 থেকে 2টোর মধ্যে এইখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আপনি চেক করে দেখবেন। প্রথমত ওনারা আসলো, দুটো কথা বললো, আমাদেরকে ধাক্কি করে তুলে দেওয়ার চেষ্টা করলো। আমাদের একজন যে প্রতিনিধি ছিলেন তাকে বুকে এরকম ধাক্কা মারা হয়, তিনি সাইড পিছিয়ে চলে যায়, তারপর ওখানে গিয়ে বসে তিনি অসুস্থ হয়ে পড়ে হসপিটালে রয়েছে এখন, একটা কেস, ঠিক আছে। দ্বিতীয়ত আমাকে তো এখান থেকে ধাক্কাধাক্কি করে সরানো হলোই, তারপর অটোমেটিকলি ল্যাম্প পোস্টের লাইট বন্ধ হয়ে গেল। আমি জানি না ওনারা বন্ধ করেছে কি ইলেকট্রিসিটি চলে গেছে। ব্রিজের লাইট ছিল, তারপর এখানকার লাইট এলো, বাট এই জায়গার লাইটটা বন্ধ। ইনাদের ড্রাইভারদেরকে 4 জন ড্রাইভারকে লাগানো হয়।